দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বলা হয় সাকিব আল হাসানকে। ক্রিকেট বিশ্ব বাংলাদেশের পোস্টার বয় হিসেবে পরিচিত তিনি। প্রায় 18 বছর ধরে লাল সবুজের জার্সিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে আসছেন। লম্বা এই পথ চলায় দেশের তো বটেই, বিশ্ব ক্রিকেটেই অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব। এবার টেস্টের আরেকটি কীর্তিতে নাম তোলার অপেক্ষায় বাংলাদেশি অলরাউন্ডার। আর এতে সাবেক গুরুর রেকর্ড স্পর্শের সুযোগ রয়েছে সাকিবের সামনে। কিন্তু কোন মাইলফলক অপেক্ষা করছে সাকিবের সামনে? সাকিব কি এবার পারবেন ভারতকে গুড়িয়ে দিয়ে সে রেকর্ড নিজের করে নিতে? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। বাংলাদেশ নিজেদের সবশেষ সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে। ওই সিরিজে উইকেট শিকারের দিক থেকে বাঁহাত স্পিনারদের মধ্যে সবার উপরে উঠে গিয়েছিলেন সাকিব। পেছনে ফেলেছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরিকে। বল হাতে উইকেট পেলেও সাকিবের ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন ধরেই। পাকিস্তান টেস্ট শেষ করে উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে। সেখানে কাউন্টি ক্রিকেটে মাত্র এক ম্যাচ খেলে শিকার করেন 9 উইকেট। ভারত সিরিজেও বল হাতে মাইল ফলকের খুব কাছাকাছি আছেন সাকিব। ক্রিকেটের 147 বছরের ইতিহাসে এর আগে কেবল 4 জন ক্রিকেটারই টেস্টে 4000 রান করার পাশাপাশি 250 উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। সাকিব আল হাসান আছেন সেই এলিট ক্লাবে যুক্ত হওয়ার অপেক্ষায়। রানের কোটা আগেই পূরণ করে ফেলেছিলেন, দরকার বল হাতে 8 উইকেট। সাকিবের ক্যারিয়ারের 69 টেস্ট শেষে রান 4543, তবে 250 উইকেটের মাইলফলক স্পর্শ করার জন্য আরও 8টি উইকেট প্রয়োজন। ভারতের বিপক্ষে 2টি টেস্টে 8টি উইকেট নিতে পারলেই 37 বছরের অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে 4000 রানের পাশাপাশি 250 উইকেট নেয়ার নজির করবেন। সাকিবের আগে এই কীর্তি করেছেন বিশ্ব ক্রিকেটার 4 গ্রেট অলরাউন্ডার। ভারতের কপিল দেব, ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম ছাড়াও এই ক্লাবে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। রানের দিক থেকে তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার। 166 টেস্ট খেলে ক্যালিস 13,289 রান করেন এবং 292টি উইকেট নেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব, ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক। 131টি টেস্টে 5248 রান করার পাশাপাশি 434টি উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে আছেন বোথাম, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। 102টি টেস্ট খেলে করেছিলেন 5200 রান, নিয়েছিলেন 383টি উইকেট। চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। 113টি টেস্ট খেলে ভেট্টোরি 4531 রান করেছেন, উইকেট সংখ্যা 362। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে যে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল, তা আগেই শোনা গিয়েছিল। তবে অপেক্ষা ছিল কোন দলে খেলবেন তারা তা জানতে। অবশেষে ফুরালো সেই অপেক্ষা। ভিন্ন 2 দলের হয়ে মুখোমুখি হবেন সাকিব ও তামিম। 60 স্ট্রাইকার্স টি10 লিগে লস অ্যাঞ্জেলেস ওয়েবসের হয়ে খেলবেন সাকিব আল হাসান, যেখানে আছেন জনসন চার্লস, হ্যারি টেক্টর, রুমন রাইস, হাসমুতুল্লাহ শাহিদিরা। দলটার প্রধান কোচ মিকি আর্থার। অন্যদিকে টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম ইকবাল। সুবাদে 3 বছর পর আবার কোনো বিদেশি লিগে খেলার আমন্ত্রণ পেলেন সাবেক বাংলাদেশের এই অধিনায়ক। টেক্সাসে তার দলে অবশ্য তারার মেলা। আছেন শহীদ আফ্রিদি, ওহাব রিয়াজ, কুশল পেরারা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।